এবারের মেলাটা বেশ সুন্দর হয়েছে। ভালো ভালো মালামালও উঠেছে এবারের মেলায়। আর বিনোদনের জন্য অনেক কিছু রয়েছে। গঞ্জের মেলায় গিয়ে তো বেশ দেরি করে ফেললাম। কিভাবে বাড়ি যাব সেটাও ভাবলাম না। এখন এত রাত হয়ে গেল, আমি কিভাবে বাড়ি যাব? আবার হচ্ছে বর্ষাকাল, আকাশের পরিস্থিতিটাও ভালো না। যে কোনো সময় বৃষ্টি নামবে। আমাকে আরো দ্রুত পা চালাতে হবে। দ্রুত পা চালিয়ে বাড়িতে পৌঁছতে পারলেই চলে। না, আরো দ্রুত পা চালাই। আরে, বৃষ্টিও তো শুরু হয়ে গেল। এখন কি যে করি? বৃষ্টি নামার আর সময় পেল না। ছাতাটাও তো আনলাম না। কোথাও যে আশ্রয় নিব সেরকমও তো কিছু দেখতেছি না। দেখি চারদিক ঘুরে দেখি কোথাও আশ্রয় নেওয়ার কিছু খুঁজে পাই কিনা। ওই তো একটি মনে হয় স্কুল ঘর দেখা যাচ্ছে। সেখানে গিয়ে আপাতত একটু আশ্রয় নেই। আল্লাহ রে আল্লাহ, বৃষ্টি থেকে বাঁচা গেল। যেভাবে বৃষ্টি হচ্ছে মনে হয় ঘরবাড়ি সব ডুবিয়ে ফেলবে। আচ্ছা, আমি কোথায় আসলাম? কেমন যেন অন্যরকম লাগছে। স্কুলটি মনে হচ্ছে পরিত্যক্ত। অনেক বছর পর্যন্ত কেউ এখানে পা রাখেনি। কেমন যেন বুদুড়ে মনে হচ্ছে। এখন আমি কি যে করি? বাহিরে গেলেও বিপদ, আবার এখানে থাকলেও বিপদ। কি যে করি? এসে যেহেতু পড়েছি, আল্লাহর নাম করে স্কুলটি একটু ঘুরে দেখে। ইস, কি ধুলোবালি জমা। জানালার কাঁচগুলা কেমন ভাঙাচোরা। চেয়ার টেবিলগুলো কেমন এলোমেলো ভাবে ভেঙে চুরে পড়ে রয়েছে। জয়নাল স্কুলের করিডোর দিয়ে হাঁটছিল। হঠাৎ করে সে দেখল সাদা কাপড় পরা একটি মেয়ে করিডোর দিয়ে হাসতে হাসতে হেঁটে অন্য একটি রুমে চলে গেল। জয়নাল ভয় পেতে লাগলো। জয়নাল ভয়ে ভয়ে মেয়েটির পিছনে এলো। কিরে, মেয়েটি কোথায় গেল? এই রুমে তো নাই। এখানে তো আসছিল। এখন কেন মেয়েটিকে দেখছি না? কোথা থেকে এই আওয়াজ আসতেছে? কে হাঁটতাছে? কে কে হাঁটতাছ? সামনে আসো। আমার সাথে লুকোচুরি করো কেন? বাহিরের বৃষ্টি আরো বেড়ে গেল এবং জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। ও আল্লাহ রে আল্লাহ, কি বিপদে পড়লাম। বাহিরেও বের হতে পারছি না। বাহিরেও বিপদ, আবার ঘরেও বিপদ। আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। হঠাৎ করে ঘরের মধ্যে আলো জ্বলতে আর নিভতে লাগলো। বিকট আওয়াজে কোনো মহিলা হাসতে লাগলো। এই মানুষের বাচ্চা, তুই আমার এখানে আসছস কেন? তোর এত বড় কলিজা। দীর্ঘ 15 বছর আমি এখানে আছি, কেউ এই স্কুলে আসার সাহস করে না। তুই এসেছস, তোর কত বড় কলিজা। আমি তোকে আজ মেরে ফেলবো, তোকে আজ মেরে ফেলবো। তোরা কেউ আমার বিচার করসনি, আমাকে এই স্কুলে মেরে ফেলা হয়েছে। জয়নাল ভয়ে কাঁপতে লাগলো। আর হঠাৎ করে ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল। ও আল্লাহ রে, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি, দরজা খুলে দাও। আমি সবাইকে বলে তোমার বিচার করাবো, তুমি আমাকে ছেড়ে দাও।
জয়নাল ভয়ে কান্না করতে থাকে। এর মধ্যেই ফজরের আজানের সময় হয়ে গেল। মুয়াজ্জিন আজান দিতে লাগলো। মুয়াজ্জিন যখন আজান দেয়, এই আজান দিয়ে ফেলেছে, আমি চলে যাচ্ছি, তুই আজ বেঁচে গেলি। সবাইকে বলে আমার মৃত্যুর বিচার করাবি, যদি না করাস আমি তোর বাড়ি গিয়ে তোকে মেরে ফেলবো। এ বলে ভূত চলে গেল আর স্কুলের দরজাটা নিচ থেকে খুলে গেল। তারপর জয়নাল বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে এটির মৃত্যুর বিচার করালো।